হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের ব্লগটা খুবই ছোট হবে। আমি আজকে তেমন কোনো ব্লগ করতে পারি নাই। আর যেহেতু আজকে শুক্রবার, আমার অনেক কাজই ছিল, তাই বেশি ব্লগ করতে পারিনি। তো আমার আজকাল ব্লগ দিতেও একটু দেরি হচ্ছে, একটু সমস্যার কারণে। তো যাই হোক, ব্লগ তো দিতেই হবে তোমাদের জন্য। তো একটা সিম্পল ব্লগ নিয়ে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে তোমরা দেখলে কাপড় ধুয়ে নিলাম, এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আসলে কি, রুটিটা খেলে ভালোই লাগে, আর আমিও একটু ডায়েটে থাকতে চাচ্ছি, কিন্তু রুটিটা খাওয়ার পর দেখা যায় আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা করে, যার জন্য আমি রুটিটা খাই, কিন্তু খাওয়ার পর অনেক খারাপ লাগে। বুঝতে পারতেছি না যে আমি কি করব। আর ভাতটা খেলে ওরকম সমস্যা হয় না, কিন্তু ডায়েট করার জন্য তো আমাকে ভাতটা অ্যাভয়েড করতে হবে, তাই না? ভাত বেশি খাইলেই ফ্যাট হবে। তো দেখা যাক কী করতে পারি। আর এইদিকে আজকে ভাবলাম কি রান্না করব। আজকে যেহেতু গরুর মাংস আছে, গরুর মাংস রান্না করব। সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে কিনা জানি না, আমি গরুর মাংসটা রান্নার পর, এটা হচ্ছে কোরবানির গরুর মাংস, এটা রান্না করার পরে কেমন একটা যেন স্মেল লাগছিল, জানি না কেন, আমার লাগছিল নাকি সবারই লাগছিল, আমার জানি কেমন লাগছিল। তবুও খেয়েছি। আর আমাদের যে এবার কোরবানি করা হয়েছে, মাংসটাতে একটু চর্বি বেশি ছিল, তো মানে অনেক চর্বি ছিল, বেশি ছিল কি অনেক ছিল, তো রান্না করলে শুধু তেল উঠতে থাকে। তো এটা খাওয়ার পরেও একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল, যেহেতু এটাতে অনেক চর্বি ছিল। তারপরে তারপরে তো আসলাম, রান্না করলাম, করে ঘরের কাজ করলাম, ঘর মুছলাম, ঝাড়ু দিলাম, বাচ্চাদেরকে গোসল করালাম, মসজিদে গেল। তারপরে যে কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ঘর থেকে আনলাম, এর ফাঁকে তো অনেক কাজই থাকে। তারপর এই যে আজকে আমার যে বড় বাবাই, সে বাবার জন্মদিন। তো আজকে ওর জন্য কিছুই করি নাই, এত গরমে কিছুই ভালো লাগছিল না। তো বলছিল মা আমি বাইরে ঘুরতে যাব, তো ওকে নিয়ে আমরা একটু পার্কে গেলাম। আর প্রত্যেক বছর ওর জন্য কেক কাটা হয়, এবারে ওর জন্য কোনো কেক কাটা হয়নি, কারণ এবারে আমরা একটু সমস্যায় আছি, একটু বাহ্যিক দিক দিয়ে একটু সমস্যায় আছি, আর আর্থিক দিক দিয়ে না, মানে একটা টেনশনে আছি, যার জন্য কিছু ভালো লাগছিল না। তো ওর বাবাও বলল যে না, এবার আমরা কেক কাটবো না, এবার আমরা বাহির থেকে একটু ঘুরে আসবো। তো এখানে যে কুমিল্লাতে পার্ক আছে, সিটি পার্ক, তো ওই পার্কে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, পার্কে গেলে আমার বাচ্চারা অনেক খুশি হয়, আমার বাচ্চা না, সব বাচ্চারাই অনেক খুশি হয়। এটা একটা বিনোদন কেন্দ্র, এখানে অনেক কিছুই আছে। তো এখানে ওই যে 3D মুভি না 4D মুভি, এগুলো দেখছিল। ও প্রত্যেকবার আসলেই এগুলো দেখবে। আর এই যে আমার ছোটো বাবাই বলছিল আমি এটা চালাবো, তো ওকে কিছুক্ষণ এখানে বসিয়ে দিই, ও কিছুক্ষণ চালায়। তো ও খুব খুশি এটাতে বসে, আর বড়জনও বসে বসে অনেক খুশি হয়। তো এই ছোটো বাবাকে বসাই দিই। আর এগুলো করার পরে আরও কিছু রাইডার আছে, যেমন বিমান, হেলিকপ্টার, তারপরে ঘুরে ঘুরে কী কী যেন আছে, অক্টোপাস, তারপরে মেরিগো রাউন্ড, তারপরে একটা পোকার মতন আছে, তারপরে কেবল কার আছে। তো অনেক কিছুই আছে, এগুলাতে ঘোরা যায়, শুধু ঘুরে। তো ওগুলাতে ঘোরার পরে এখানে চলে আসলাম ধর্মসাগর পাড়ে। এখানে সবাই বসে এখানের বাতাসটা নেয়, মুক্ত বাতাস একটা, যেটা আমরা ঘরের ভিতর নিতে পারি না। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।